হাজার বছরের স্তম্ভ, হাজার বছরের ঐতিহ্য, দেউতা জমিদার বাড়ি। কত কিছু, দারুণ। এটা ছিল হচ্ছে মেন ফটক, মেন দরওয়াজা, গেট। এটা হচ্ছে মেন গেট, প্রবেশদ্বার। দারুণ, খুব ভালো লাগছে। আসলে ভ্রমণ পিপাসী মানুষের জন্য এরকম প্রাচীনতম ঐতিহ্যে দর্শনীয় স্থানে এসে এগুলো আসলে দর্শন করা উচিত। অনেক সেই সময়ে ব্যবহার করা হয়েছিল কিছু লৌহজাত দ্রব্য। কি কারুকার্য ওই সময়ে করছিল সব। হ্যাঁ, অনেকক্ষণ ঘুরলাম আমরা, এখন বেরিয়ে যাব। চলো, ভালোই লাগলো। এটা হচ্ছে বাড়ির, জমিদার বাড়ির মেন উঠান। সমস্যা কি, দেউতা জমিদার বাড়ি, শিবালয় মানিকগঞ্জ না, শিবালয় মানিকগঞ্জ। ওরা ভিডিও করতেছে। শ্বেত মন্দির না, এটা হচ্ছে শ্বেত মন্দির। ওটাও একটা ভবন ছিল, ওটা রিপেয়ার করছে। চালুই আছে মনে হয়। পজ দিচ্ছে, নামেন।
এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নজরুলের স্মৃতি বিজড়িত স্থান। ঘাট, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত পুকুর ঘাট। এখানে প্রমীলাকে দেখে তিনি একটা চরণ লিখেছিলেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর প্রমীলা তার বউ ছিল, বলছিল মানে তারা এখানে ঘুরতে আসছিল। বিয়ের আগে না না, না বিয়ের পর, প্রমীলার বাড়িতে ছিল কুমিল্লা। মানে উদ্দেশ্যেই এখানে, হ্যাঁ? এটার কোনো নির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায় না, তবে যেহেতু প্রমীলার বাড়ি ছিল কুমিল্লা, সেহেতু তার এখানে আসার কম। আর আশালতা সেনগুপ্ত কোনো জমিদারও ছিল না, তার মানে সে জমিদারের কোনো আত্মীয় ছিল না। তার মানে এখানে সে কিভাবে আসবে? সে হয়তো নজরুলের সাথেই আসছিল। হ্যাঁ, যাই হোক, এইদিকে এটা নিয়ে বিতর্ক আছে আর কি। এদিকে মন্দির মন্দির গড়ে উঠছে। এখানে প্রজাদেরকে হয়তো আটকে রাখা হতো, না এখানে এই যে কি যেন কাজ চলে, বিচার নাকি বাহিরে রেখে মন্দিরে প্রবেশ করো।